আজকের গল্প ভয় ও সাহস। ছোট্ট সুন্দর গ্রামটি ছিল পাহাড়ের পাদদেশে। চারপাশ সবুজে সবুজ, বাতাসে মাটির সোঁদা গন্ধ। দেখতে শান্ত হলেও গ্রামটির মানুষগুলো মনের দিক থেকে ছিল বড়ই ভীতু স্বভাবের। ভয়টা দেখা যায় না, কিন্তু প্রতিদিনের জীবনে তার ছায়া পড়ে। এই গ্রামেই থাকতো এক যুবক, তার নাম হলো প্রভাত। প্রভাত ভালো মানুষ ছিল, কারো ক্ষতি করতো না, কিন্তু তার ভেতরে একটা জিনিস ছিল যা তাকে প্রতিদিন ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। সেটা হলো তার মধ্যে থাকা এক অদ্ভুত ধরনের ভয়। সে অনেক কথা বলতে চাইতো, কিন্তু ভাবতো ভুল হলে কি হবে। সে অনেক সিদ্ধান্ত নিতে চাইতো, কিন্তু ভাবতো হারলে সবাই কি বলবে। এই ভয় তাকে আটকে রেখেছিল। সে বাঁচছিল ঠিকই, কিন্তু পুরোপুরি বেঁচে উঠতে পারছিল না। সে ভয় পেত, ভুল করার ভয়, লোকের কথা শোনার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। সবচেয়ে বড় কথা, সে নিজেকে প্রকাশ করতেও ভয় পেত। প্রভাতের জীবন বাইরে থেকে খুব স্বাভাবিক মনে হতো। সে কাজ করত, মানুষের সাথে কথা বলতো, এমনকি হাসতো, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করত। একদিন গ্রামে খবর এলো ভগবান বুদ্ধ কাছেই এক বনে এসে অবস্থান করছেন। গ্রামের মানুষ ছুটে গেল তাঁর দর্শনে। প্রভাতও গেল, কিন্তু সে দূরে দাঁড়িয়ে রইল। সে ভাবল, আমি কি প্রশ্ন করব, যদি ভুল কিছু বলি। এই ভাবনাতেই সে নীরব হয়ে রইল। কিন্তু ভগবান বুদ্ধ দূর থেকেই যেন তার মনের কাঁপুনি অনুভব করলেন। তিনি তাকালেন প্রভাতের দিকে, তারপর তাকে কাছে আসার জন্য ইশারা করলেন। প্রভাত থমকে গেল, তার হৃদয় জোরে ধক ধক করতে লাগল। ভগবান বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? প্রভাত মাথা নিচু করে বলল, ভন্তে, আমি ভয় পাই। ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? প্রভাত চুপ করে রইল, কারণ সে নিজেও ঠিক জানত না ভয়টা আসলে কিসের। অনেকক্ষণ পর সে বলল, ভন্তে, সব কিছুরই ভয়। ভগবান বুদ্ধ একটা শুকনো পাতা তুলে নিলেন, তারপর সেটাকে হাতে চেপে ধরলেন। বললেন, এই পাতাটা কি শক্ত? প্রভাত বলল, না ভন্তে। ভগবান বুদ্ধ বললেন, তবু তুমি যদি ভাবো এটা ধারালো, তাহলে কি তুমি খুব ভয় পাবে? প্রভাত মাথা নাড়ল। ভগবান বুদ্ধ মৃদু হেসে বললেন, ভয় অনেক সময় বাস্তব নয়, ভয় হলো কল্পনার চাপ। প্রভাত বলল, ভন্তে, আমি সাহসী হতে চাই, কিন্তু আমি ভয় পাই বলেই তো সাহসী নই। ভগবান বুদ্ধ শান্তভাবে বললেন, এটাই তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এক পা এগোনো। ভগবান বুদ্ধ একটি প্রদীপ জ্বালালেন। চারপাশের অন্ধকার একটু একটু করে সরে গেল। তিনি বললেন, অন্ধকার দূর করতে অন্ধকারের সঙ্গে লড়াই করতে হয় না, একটি প্রদীপই যথেষ্ট। তারপর প্রভাতের দিকে তাকিয়ে বললেন, তোমার ভয় হলো অন্ধকার, আর তোমার সচেতনতা হলো আলো। ভগবান বুদ্ধ প্রভাতকে বললেন, কাল তুমি গ্রামের মাঝখানে গিয়ে যে কাজটা করতে সবচেয়ে ভয় পাও সেইটা করবে। প্রভাত আতঙ্কিত হলো, কিন্তু সে না বলতে পারল না। পরদিন সে কাঁপা কাঁপা পায়ে গ্রামের মধ্যিখানে এসে দাঁড়ালো। কথা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে উঠল। মানুষ তার দিকে তাকালো,
কেউ হাসলো, কেউ চুপ করে রইল, কেউ বা তাকে উপহাস করল। ভগবান বুদ্ধ বললেন, ভয় হলো এমন এক দরজা যার ওপাশে তোমার শক্তি লুকিয়ে আছে। তুমি যতবার পালাও দরজাটা তত বড় হয়ে যায়। তুমি যতবার সামনে এসে দাঁড়াও দরজাটা তত ছোট হয়ে যায়। প্রভাত জিজ্ঞাসা করলেন, ভন্তে, তাহলে সাহস মানে কি যুদ্ধ? ভগবান বুদ্ধ বললেন, না, সাহস মানে যুদ্ধ নয়, সাহস মানে নিজের পাশে দাঁড়ানো। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশটা রঙিন হয়ে আছে। বুদ্ধদেব শেষ কথা বললেন, ভয় তোমাকে রক্ষা করতে আসে, কিন্তু যদি তুমি তাকে শাসন না করো সে তোমাকেই বন্দি করবে। তাই ভয়কে শত্রু বানিও না, তাকে তুমি তোমার শিক্ষক বানাও। চোখ বন্ধ করুন, আপনার ভয়কে অনুভব করুন, তাকে তাড়াবেন না। ধীরে ধীরে বলুন, আমি এখানে আছি। মনে রাখবেন, এই উপস্থিতিই হলো সাহস। আর এই গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং এমন আরও অনেক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুগণ, ভালো থাকবেন, শান্ত থাকুন, সচেতন থাকুন।